জীবনটা এতটা সহজ সরল নয়। সবসময় আমরা যেটা ভাবি সেটা আমাদের সাথে ঘটে না। আমরা যখনই জীবনের রাস্তায় চলার চেষ্টা করি তখন জীবন তার পথটাকে বাঁকিয়ে নেয় যাতে আমরা সেই পথটাকে সহজে ধরতে না পারি। কিন্তু শত বাধা বিপত্তি অতিক্রম করেও আমরা যদি সেই পথটাকে ধরে ফেলতে পারি তাহলে আমরা সেই পথের একজন পার্মানেন্ট যাত্রী হয়ে যাব। তখন আমরা যে পথটা ধরে এগিয়ে যাব সেটা হবে আমাদের সাফল্যের পথ। সেই সাফল্যের পথে পৌঁছতে গেলে আপনাকে অনেক মানসিক সমস্যার সম্মুখীন হতে হবে। এই মানসিক সমস্যাগুলো আপনাকে এতটাই বিভ্রান্ত করে তুলবে যে আপনি আপনার লক্ষ্যের পথ থেকে দূরে চলে যেতে বাধ্য হবেন। আপনি যখন আপনার সাফল্যের যাত্রাটা শুরু করছেন, আপনি তখন গ্রাউন্ড থেকে শুরু করছেন এবং আপনাকে উঠতে হবে at the top of the sky, যেখানে পৌঁছতে গেলেই আপনাকে অনেক বাধা, বিপত্তি এবং সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি কি লক্ষ্য করেছেন? একটা পাথরকে আপনি যখন পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশের দিকে ছুঁড়ে দেন, তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি সেটাকে টেনে আবার তার নিচের দিকে নামিয়ে দেয়। কিন্তু সেই পাথরটা যখন মুক্তিবেগ পেয়ে যায়, তখন কোনো কিছুই তাকে আর আটকে রাখতে পারে না। ঠিক তেমনভাবেই আপনিও যখন গ্রাউন্ড লেভেল থেকে আপনার সাফল্যের যাত্রাটা শুরু করছেন, তখন গ্রাউন্ড লেভেলে এমন কিছু মানুষ পাবেন যাদের সঙ্গে আপনার মনের মিল থাকবে না। যারা আপনার সঙ্গে দুর্ব্যবহার করবে, অকথ্য ভাষায় গালিগালাজ করবে। সেইসব লোকের কথায় কান না দিয়ে তাদেরকে এড়িয়ে গিয়ে এমন একটা মুক্তিবেগ নিয়ে আপনাকে সাফল্যের দিকে ছুটে চলতে হবে, যাতে আপনি ওই সাফল্যটাকে অ্যাচিভ করতেই পারেন। গ্রাম বাংলার একজন সহজ সরল ছেলে অথবা মেয়ে যখন তার সাফল্যের যাত্রাটা শুরু করে, তখন তার লোকালিটিতে বা তার আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা তাদের সাথে অনেক দুর্ব্যবহার করে। সেই ছেলেটি বা মেয়েটি সেই লোকালিটির মানুষগুলোর মুখের জবাব দেওয়ার জন্য এমনভাবে তাদের সাফল্যের যাত্রাটা শুরু করে যে তারা যখন সাকসেস পেয়ে যায় সেই মানুষগুলোই তাদের কাছে এসে